Hello everyone, welcome back to my YouTube channel. Please like and subscribe my YouTube channel. গল্পের শুরুতে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কিং এর নাম নিয়ে, মানে আমাদের মেইন লিডের নাম নিয়ে আমার অনেক বেশি কনফিউশন হচ্ছে। তো আমি চাই যে মেইন লিডের নাম আমি আমার মতো করে রাখি, যেহেতু ডাব্লিউ দিয়ে নামটা তার শুরু দেন, তাকে আমি আজকে থেকে উইলিয়াম বলবো। দেন আপনারা কনফিউজড হবেন না। আজকে থেকে কিং এর নাম হচ্ছে উইলিয়াম। এর আগের পর্বে আমরা দেখেছিলাম আইরিন সবাইকে অজ্ঞান করার ওষুধ দিয়ে সবাইকে অজ্ঞান করে দিয়েছিল, কিন্তু আমাদের কিং স্টিল জাগে ছিল। দেন কিং উঠে দাঁড়ায় এবং সেখানে সে আইরিনের শর্টটা হাতে নেয়, তারপর বলে যে শর্ট লাইফ, হ্যাঁ। তারপর বলে যে সবকিছু একদম অ্যাকুরেট বলেছে ছেলেটি। আসলে কি এগুলো সব কোইন্সিডেন্ট নাকি মানে কোনো একটা পরিকল্পিত চাল আর কি, সে এটা ভাবছিল। যেহেতু রাজা সবসময় তো এটাই ভাববে যে শত্রুরা সে তাকে অ্যাটাক করার কোনো ইন্টেনশন রাখতেছে নাকি। কিন্তু আমরা তো জানি আইরিন শুধু এটা জানতো যে উইলিয়ামের একটা কোনো অসুখ আছে, এটা জানতো না যে আসলে তার অ্যাকচুয়ালি ওষুধটা ঠিক কি। কিন্তু এটা জানতো যে তার একটা ফোবিয়া আছে, যেটা নাকি রাত হলেই সে স্বপ্নে দেখে, তার ঘুম ভালো হয় না, আর তার বুকের মধ্যে অনেক পেইন হয়। আর সে যে দুর্ঘটনায় মারা যাবে এটা কিন্তু কিং আগে থেকেই দেখতো, কিন্তু সে মানে প্রিভিয়াস লাইফে এটা আর কি রিয়ালাইজ করতে পারে নাই যে এত তাড়াতাড়ি, কিন্তু এটা সে স্বপ্ন দেখতেই থাকে। তো এইটা হতেছে সমাধান করার একটা ওষুধ আছে, যে ওষুধটার খবর আইরিন জানে। আর বিশেষ করে এই উদ্দেশ্যের কারণেই যে কিং যেন তাড়াতাড়ি না মারা যায়, কোনোভাবেই তাকে বাঁচানো যায়, আর তার বাবা যেন কিং এর মরার দায় কোনোভাবেই না নেয়, ঠিক আছে। এই জন্যই সে ডক্টরি পেশাটা বাছে নিচ্ছিল, যেন সে তার বাবাকে বাঁচাতে পারে। অ্যাকচুয়ালি তার বাবাকে বাঁচানোর জন্যই সে কিংকে বাঁচাতে চায়। উইলিয়াম তার মনের মধ্যে একদম মানে সংকল্প করে নেয় এক প্রকারের, যে সে বলে যে আমি ওই ডাক্তারের অবশ্যই ট্রু আইডেন্টিটি বের করে ফেলবো। আর এদিকে আমাদেরকে দেখানো হয় একটা অনেক বড় মাঠে একদম আইরিন শুয়ে আছে, একদম খোলা আকাশের নিচে। দেন সে ভাবতে থাকে আমি চাই ফিউচার যেন অনেক বেশি ব্রাইট হয়, আর এটার ছাপ তখনই পড়বে যখন নাকি আমি প্রেজেন্টে কাজ করব। বলতে বলতে সে দৃঢ় নিঃশ্বাস ছাড়ে, সে তার চোখ বন্ধ করে নেয়। আর চোখ বন্ধ করার সাথে সাথে আইরিন কি দেখে জানেন? সে যে একদম কিংকে পোক করছিল উইলিয়ামকে, দেন তার ওই কথাটা মাথার মধ্যে চলে আসে, আর নিজের চুল নিজে ছিঁড়তে থাকে। সে মনে মনে এগুলো সে কি ভাবতেছে, তারই আইরিন তার চুল ছিঁড়তে থাকে আর নিজের যার বলতে থাকে আমার এই ভাবনাগুলো আসতেছে হয়তো বা ওই সব বিকৃতিকর মানুষগুলোর কারণে, যেগুলো নাকি আমার দিকে অনেক খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল, হয়তো বা এগুলোর কারণে হচ্ছে। যাই হোক, আমার চিন্তাধারা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আর আমার সাই ফিল করার কোনো দরকার নাই, আমার পরিস্থিতি ওরকম ছিল, এই জন্য আমি এইসব ভাবছিলাম। আইরিন এইসব বলে নিজেকে বুঝ দিতে থাকে, ভাই আমরা তো জানি আইরিন কিরকম করতেছিল। দেন আইরিনের এটা নিজস্ব ডিজায়ার, ওইটা ওই বিকৃতকর মানুষের জন্য নয়, এটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে জানানো হয়। আমি আরেকটু কনফিউশনে আপনাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে প্রিন্স, সরি কিং ভবিষ্যতে কিং হবে, দেন সে এখন মানে স্টিল একজন প্রিন্স। তো আমরা তাকে কিং না বলে প্রিন্সে বলি, কারণ সবসময় আইরিন তাকে প্রিন্স বলে সম্বোধন করবে। এরপরের বার যখন আইরিন প্রিন্সের সাথে মানে উইলিয়ামের সাথে দেখা করবে, তখন হয়তো বা সে শিকারের মাঠে থাকবে বা সে শিকার করবে। আর তখন আইরিন বলে যে আমি তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করব কোনো না কোনো ভাবে। দেন আইরিন বলে আমি ফুড স্টেপ শুনতে পাচ্ছি, মানে পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কেউ কি আমাকে পিছন থেকে ফলো করছে। দেন সে পিছনে ঘুরে তাকায় অ্যান্ড সারপ্রাইজ, আমাদের উইলিয়াম দাঁড়িয়ে আছে তার ঈগলের সাথে। তাকে দেখতে আসলে অনেক ডেঞ্জারাসের সাথে সাথে অনেক বেশি হট লাগছে। আইরিন কিছুটা ভয় পায় এবং তার মনের মধ্যে বলে আচ্ছা সে এখানে কেন, সে এখানে কি করছে, সে কি সেন্সলেস হয়নি। আইরিন তার মনের মধ্যে আবার বলতে থাকে আচ্ছা ডাক্তারের ওষুধ কি তাহলে তার কাজে লাগলো না, মানে ওই যে ঘুমের ড্রাগস যে ছিল ওটার কথা বলছে আইরিন। আইরিন এক ঝটকায় উঠে বসা থেকে উঠে দাঁড়ায়, দেন মনের মধ্যে বলে এই কারণেই তাকে সবাই ডেমন বলে। দেন আইরিন উইলিয়ামকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইট।
আর এইসব বলতে বলতে সে পিছন দিক থেকে একটা সূক্ষ্ম নাইফ বের করে। দেন সে তার মনের মধ্যে বলে, আমি যে সেখানে অজ্ঞান করার ওষুধ দিয়েছিলাম এটার জন্য হয়তোবা সে এখানে রিভেঞ্জ দিতে এসেছে, আর আমি এখান থেকে পালাতে চাই যে কোনো উপায়ে। দেন হঠাৎ করে উইলিয়াম তার কাছে চলে আসে এবং তার হাত মুচড়ায় তার নাইফটা আর কি ফেলায় দেয়। দেন একদম তার নাইফটা ফেলাই দেয় না, তার একদম গলার মধ্যে নিয়ে আসে। আর এটা এত দ্রুত হয়েছিল যে আইরিন কোনো কিছু বোঝার আগেই তার গলার মধ্যে নাইফ। দেন আমাদেরকে আমাদেরকে না, আইরিনকে উইলিয়াম বলে, তুমি কোন উদ্দেশ্যের কারণে এই কাজটা করেছিলে? দেন আইরিন মনের মধ্যে ভয় পায় যায়। দেন বলে, নো ওয়ে, সে জানতে পেরে গেছে। দেন উইলিয়াম তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আইরিন ভুল করে বলেই ফেলতেছিল যে তার নাম আইরিন, কিন্তু তারপরে সে নিজেকে সংশোধন করে বলে যে তার নাম ম্যাথিউ। সে তার প্রাণের ভয়ে উইলিয়ামকে বলতে থাকে, দেখুন মিস্টার, অপেক্ষা করুন, আমি আসলে তখন এরকম রুড আচরণ করার কারণ আমি ভেবেছিলাম আপনারা হয়তো আমাকে মেরে ফেলতে যাচ্ছেন, আমার জীবন বাঁচানোর কারণে আমি এরকম ব্যবহার করেছিলাম। কিন্তু যতই যাই করি না কেন, অবশেষে আপনি আমাকে ধরেই ফেললেন। রিন এত কিছু এক্সপ্লেন করার পরেও মানে উইলিয়াম তাকে ছাড়েই না, ওভাবে রেখে মানে গলায় তার ছুরিটা পয়েন্ট করে রেখেও সে আইরিনকে বলে যে, তুমি কি একজন নবেল নও? তুমি কি একজন নবেল নও? বলো, তুমি নবেল হওয়ার পরেও তুমি কিভাবে এত রুড আচরণ করলে? তো এখন তুমি আমাকে ওই পথটা দেখাও, বা শো মি দ্য ওয়ে বলে, যে ওই ইয়াটা দেখাও যেভাবে আমি আমার অসুখটা ঠিক করতে পারি। দেন আইরিন তো পুরো শকড হয়ে যায়, টু মাই মাস্টার, মানে বুঝলাম না আমি, হাউ ডিড ইউ নো? শুধু এটা ডাক্তাররাই ব্যবহার করতে পারে। দেন আইরিন উইলিয়ামকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? দেন আইরিনের গলা থেকে অবশেষে ভাই নাইফটা সে সরায়, আর আইরিন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেন উইলিয়াম তাকে বলে, উইলিয়াম আইরিনকে হালকা পাতলা এক্সপ্লেনেশন দিয়ে বলে যে আমি জুয়ায় কিছু টাকা লাগিয়েছিলাম, মানে একটু বেশি অ্যামাউন্টের টাকা, যে কারণে আমি এটা জানতে পেরেছি। দেন আইরিন বলে, এটার কি তোমার কোনো প্রুফ আছে? মানে সরি, এটা কি আপনার কোনো প্রুফ আছে তোমার? বলে না। আইরিন বলে, আমি একটা কথাও আপনার বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত আপনি একদম সত্যি কথা বলছেন ডাক্তারের সম্পর্কে। সে নাকি আমার পরিচয় আপনাকে বলে দিয়েছে জাস্ট কিছু টাকার জন্য। দেন আইরিন মনের মধ্যে ভাবতে থাকে, আচ্ছা ডক্টর কি আসলেই আমাকে যে প্রশিক্ষণ দিয়েছিল তিনি কি সত্যি গ্ল্যাম্বলিং পছন্দ করেন? আগে তো সে কখনো এটা করেনি। দেন সে আবার মনের মধ্যে ভাবতে থাকে, আমার প্রিভিয়াস লাইফে কখনোই ডাক্তার এরকম করেনি, হয়তো বা সে মিথ্যা কথা বলছে। দেন সে বলে যে, আচ্ছা ঠিক আছে, আমি তাকে প্রশ্ন করে দেখি। ইরিন কিছু বলার আগে উইলিয়াম বলে ফেলে যে, তুমি আমাকে যদি তার সাথে তোমার সাথে নিয়ে যাও ডক্টরের কাছে, দেন কে জানে যে তুমি এটাও জানতে পারো যে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। এই কথা শুনে আইরিন তাকে আবার বলে ওঠে, যদি তুমি ডাক্তারকে পার্সোনালি চিনেই থাকো তাহলে তুমি আমাকে বলো ডাক্তারের পছন্দনীয় খাবার কি? আইরিনকে এভাবে প্রশ্ন করতে দেখে যে গার্ডটা আর কি ফলো করছিল, যে কোনো বিপদ আপদে তাদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে প্রিন্সকে বাঁচানোর জন্য, উইলিয়ামকে বাঁচানোর জন্য, সে পুরো শকড হয়ে যায়। সে বলে, হাই হাই, যে আমাদের প্রিন্স তো কিছুই জানে না ডাক্তার সম্পর্কে, এখন তো সে এক্সপোজ হয়ে যাবে। কিন্তু ওই গার্ডকে সারপ্রাইজ করে দিয়ে উইলিয়াম বলতে থাকে, অ্যাপেল পাই হচ্ছে ডাক্তারের পছন্দনীয় খাবার। দেন আইরিন আবার বলে, আচ্ছা তার ফেভারিট ড্রিঙ্কের নাম বলো। দেন সে ড্রিঙ্কের উইলিয়াম ড্রিঙ্কের নামও বলে দেয়। দেন বলে, তার ফেভারিট সেন্টের নাম বলো। দেন সে বলে অর্চিড। দেন আইরিন তো শকড হয়ে যায় এটা ভেবে যে সব কিছু কারেক্ট কীভাবে হইলো, আর গার্ড তো শকড হয়ে যায় এটা ভেবে যে সে কীভাবে জানলো। দুজনে শকড। উইলিয়াম যে রাইট অ্যান্সার করছে এইটাতেও আইরিনকে অনেক পরিমাণে মানে রাগ হয়। দেন আইরিন বলে, স্টিল আমি এখনো তাকে বিশ্বাস করতে পারবো না। দেন আইরিন বলে যে, ঠিক আছে, আমি উইলিয়ামকে এমন একটা প্রশ্ন করবো যেটা নাকি উত্তর সে কখনোই দিতে পারবে না। সে দেন একটা অকওয়ার্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ভাই সে জিজ্ঞেস করে উইলিয়ামকে যে ডাক্তারের আন্ডারওয়্যারের কালার কি, ফেভারিট কালার কি। দেন কি আর বলবো, এটা প্রশ্ন করার পরে উইলিয়াম কিছু একটা চুপ করে থাকে। দেন এটা দেখে আইরিন অনেক বেশি খুশি হয়, কিন্তু আইরিনকে অ্যান্ড গার্ডকে সারপ্রাইজ করে দিয়ে আবার উইলিয়াম অ্যান্সার করে। আইরিনের মনের মধ্যে অনেক বেশি চিট হতে থাকে। সে বলে যে, কিভাবে পসিবল? আচ্ছা এই লোকটার সাথে ডাক্তারের কিরকম সম্পর্ক ভাই? আমরা ভাবতে থাকি কিভাবে কি। আইরিনের ভাবনার মাঝে একদম
তার আইরিনের দিকে একদম ঝুঁকে যায় কিং, দেন তাকে একদম খুব কাছাকাছি ঝুঁকে যায়। দেন কিং জিজ্ঞেস করে, আচ্ছা এখন কি তাহলে তুমি আমাকে বিশ্বাস করতে পারো? দেন আইরিন তাড়াতাড়ি উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করতে পারি, কারণ আইরিন তো উইলিয়ামকে নিয়ে ভুলভাল ভাবছে যে তার ছেলেদের প্রতি ইন্টারেস্ট। দেন বলে, হ্যাঁ আপনি আমাকে ফলো করতে পারেন, এইদিকে আসুন আমার সাথে। আইরিন যেতে যেতে উইলিয়ামের পিছনে ঘুরে থাকে আর বলে যে, আচ্ছা আমার কিছু মেডিকেল হার্বসের দরকার, তো আমি যদি আগে ওটা নিই দেন ডক্টরের সাথে দেখা করতে যাই কোনো প্রবলেম? দেন উইলিয়াম বলে, ঠিক আছে কোনো সমস্যা নেই, তুমি আগে তোমার মেডিকেল মানে মেডিসিনগুলো সংগ্রহ করতে পারো। মেরিন কিছুটা গম্ভীর হয়ে তার মনের মধ্যে বলতে থাকে, আমি আসলে এখন নিজেও জানি না ডাক্তার কোথায়। আমি প্রথমত খুঁজতে চাই কিং এর আসল খুনিকে, যে নাকি কিংকে মেরে ফেলে আর আমার বাবাকে দায়ী করে। আমি আমার বাবাকে বাঁচাতে চাই যে কোনো উপায়ে। আর এটা এখন আমার হাতে সব থেকে বড় সুযোগ, কারণ প্রিন্স স্টিল আমার সাথে, মানে উইলিয়াম স্টিল তার সাথে। যে কোনো বিপদ আপদে সে উইলিয়ামকে যেভাবে হোক বাঁচায় রাখতে পারবে, তার বাবার উপর ক্লেম আসবে না। ইরিনের পিছনেও উইলিয়ামকে অনেক গভীর চিন্তায় দেখা যায়, আর উইলিয়াম ভাবতে থাকে যে কিভাবে সে সব ইনফরমেশন কালেক্ট করেছিল। তার ঈগল সেই ইনফরমেশন তাকে এনে দিয়েছিল, আর ইনফরমেশনে সব কিছু ডক্টরের সম্পর্কে জানা ছিল। আর এটাও হয়ে যায়, মানে আমাদেরকে জানানো হয় যে আমাদেরকে জানানো হয় যে উইলিয়াম জানে যে এই ডক্টর, মানে যে ডক্টর সেজে আছে সে একজন উইমেন, সে কখনো মেন না। দেন আর কি, আমরা তো সারপ্রাইজড যে সব কিছু সে জানে। দেন বলে যে এটা একটা মহিলা, সিরিয়াসলি দেখে বোঝায়। আমি প্রথম মানে উইলিয়াম বলে যে আমি প্রথমে বুঝতেই পেরেছিলাম যে এটা সে। দেন আইরিনকে দেখানো হয় সে শীষ বাজাতে বাজাতে সামনে এগিয়ে আছে, আর এটাতে উইলিয়াম একদম নিস্তব্ধ হয়ে থাকে। দেন আমাদেরকে এটাও জানানো হয় যে আসলে উইলিয়ামও মানে ডাক্তারের সাথে ছিল যখন নাকি তার সাথে ফার্স্ট দেখা হয়েছিল, তখন সে আইরিনকে আর তার ডক্টরের আরেকটা অ্যাসিস্ট্যান্ট, মানে আইরিনের ওই বন্ধুটাকে সে দেখেছিল। দেন সে জানতো যে ডক্টরের দুইটা অ্যাসিস্ট্যান্ট আছে, দুইটাই ছেলে, বাট সে এটাও জানতো যে সে একজন মহিলা, কিন্তু সে কখনোই সেটা বলেনি। দেন আইরিন তো এটা জানে না যে উইলিয়াম জানে যে সে একজন মহিলা, তো সে তো নিজের গতিতে চলতে থাকে। দেন তারা একটা রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ায় যেখানে নাকি থাকারও জায়গা আছে। দেন আইরিন আর উইলিয়াম সেদিকে তাকিয়ে থাকে, আর দেন পিছন দিকে গাছের উপর গার্ডসকেও দেখানো হয়। ভাই গার্ডসের দায়িত্ব পালন করছে, আর ও সে বলে যে, তো তার মনের মধ্যে বলতে থাকে, আচ্ছা এরা কি এই ফার্ম হাউসে রাত কাটানোর কথা ভাবছে নাকি? দেন গার্ডসকে আর উইলিয়ামকে একদম অবাক করে দিয়ে আইরিন দৌড়াতে থাকে আর বলে যে, এক্সকিউজ মি। দেন দরজা খুলে মানে ফার্ম হাউসের দরজা খুলে কেউ বলে যে, কে? দেন আবারও আইরিন বলে, এক্সকিউজ মি, এখানে কি কোনো রুম পাওয়া যাবে? দেন লোকটা হন্তদন্ত হয়ে বলতে থাকে যে এখানে কোনো রুম নেই, প্লিজ লিভ। দেন হইতেছে ভিতর থেকে কেউ বলতে থাকে, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, আমাকে কেউ সাহায্য করুন। দেন আইরিন বলে যে, আমি একজন ডাক্তার, যদি ভিতরে কোনো পেশেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমি তাকে চিকিৎসা করতে পারবো। এই কথা শুনে লোকটা অনেক বেশি মানে কাঁপতে থাকে, কাঁদতে থাকে, তারপরে হাঁটু গেড়ে বসে বলে, প্লিজ প্লিজ সেভ মাই ডটার। দেন বলে যে, আমি আপনাকেই খুঁজছিলাম, ডক্টরকে, একজন ডক্টর, সরি আপনাকে না, একজন ডক্টরকেই খুঁজছিলাম। দেন দরজা খুলে দেখানো হয়। দেন বলে, তানিয়া দেখো আমি ডক্টর নিয়ে এসেছি। আর একটা মেয়ের হাত অনেক মানে বিকৃত হয়ে আছে, আর দেন সে বলতেছে, প্লিজ হেল্প, এইটা অনেক বেশি পেইন করছে। দেন এই রহস্য দিয়ে আমাদেরকে আজকের পর্ব শেষ করা হয়। আমরা জানি না আসলে যে আসলে মেয়েটার কি হয়েছে। তো আজ এই পর্যন্তই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।